সবাইকে জানাই শুভ সকাল। তো আমি রিঙ্কি তোমাদের সামনে ছোট্ট একটা ব্লগ নিয়ে আবারও চলে এসেছি। তো আমরা সকালবেলা সব কাজকর্ম সেরে এখন এই যে বাইরে বসেছি, সবাই একসঙ্গে বসে একটু গল্প করছি, আড্ডা মারছি, কারণ অনেক দিন পর সবার সঙ্গে দেখা হয়েছে। তো আর সবাই এখানে কি করছে তোমাদের একটু দেখাই। এই যে হলো আমার মায়ের ভাজা মুড়ি। তো সেই মুড়িটা সকালবেলা মেখেছে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে মেখেছে। তো এক গামলা মেখেছে, সবাই এখানে বসে আমরা এই যে খাচ্ছি, এই সবাই এখানে বসে আমরা খাচ্ছি। তো চা হয়েছে আর তার সঙ্গে মুড়ি মাখা। তো এই যে আমার ননদ, তো ননদ কি বলবো, শত্রু বান্ধবী। এ দেখো শত্রু বলবো না কেন বন্ধুরা, দেখো কড়াইতে মুড়ি তুই কড়াই পালি কেন? তুই অন্য কিছু চোখে দেখতে পারিস নি? হ্যাঁ পারিস নি, বল অন্য কিছু চোখে দেখতে। কড়াই কি বাবা না। আর এই যে হলো আমার বোন, তো ওই আমার বাড়ির মাতিয়ে দিয়েছে একা। ও না থাকলে আমার এই কাজ সম্পূর্ণ হতো না, তো একাই 100। আর এই একটাই যে বোন, তো এ চা মুড়ি তো একভাবে খেয়ে যাচ্ছে, কারোর সঙ্গে কোনো কথাও বলছে না, কিচ্ছু না, চুপচাপ করে খেয়ে যাচ্ছে। ভাগ দিতে হয় নাকি, তো সেই কারণে আর কি। আর এই একটা দেখো, এই যে আমার বোন, আমার এই বোনটা খুব লক্ষ্মী বোন। আর এখানে ওই যে বোনের বর তাবুগুলো মানে এখন সব তুলে দিচ্ছে, মানে দিয়ে আমরা তো তাবু ভাড়া নিয়ে আসছিলাম, তো এখন দিতে যেতে হবে। তো ভাঁজ করে সব রেডি করে দিচ্ছে আমাকে আর কি, আমার ছেলে যেয়ে দিয়ে আসবে। বলে বাবা রে, তাতে কি আছে, মুড়ি খাওয়া হয়েছে হয়ে গেছে। বাহ। আর এই যে একটা দিদি দেখো, তো ঘরের ভিতর বসে এই আরা কে স্পেশাল জিনিস খাচ্ছে, ওরে বাবারে। তো পায়েস, কি অবস্থা, সকাল সকাল পায়েস সেটে দিচ্ছে। খুব ভালো খায় পায়েস আমার এই দিদি। খাও, মুড়ি খাওনি? খাও। আর তোমাদের দাদা ভাই মানে আর আমাদের একটা ভাগ্নে আছে, তো দুজন মিলে একসঙ্গে বাজার করতে গেছে। সকালবেলা উঠেই চলে গেছে বাজারে, কারণ আমাদের বাড়িতে আজকে রান্না বান্নার আয়োজন হয়েছে, মানে দুদিন ধরে তো হচ্ছে, আজকেও হবে। সেজন্য সকালবেলা পাঠিয়ে দিয়েছি বাজারে, ওরা বাইকে করে বাজার করতে গেছে। ও তো আর একা পারবে না, ওই কারণে ভাগ্নেটা গেছে আর কি। ভিডিও করবি আমার সবাই ভিডিও করতে তোমার করছি না, কচি ওটা এখানে বাজার আমাদের চলে আসছে, তো চিকেন আসছে, এখানে চিকেনের পা আছে, তারপর খলসে মাছ আছে। তো আমার বোন কাটছে, যে ও তো কাজের এক্সপার্ট সব থেকে বেশি। এখানে মাছ আছে, এই যে রুই মাছ নিয়ে আসছে। এই যে আমার ননদ দেখো অবস্থা, রুই মাছের ডিম হাতে দিয়ে দেখাচ্ছে তোমাদের আর কি। তুই গোটা খেতে পারবি ওইটা? হ্যাঁ পারবি তো। আর তোমাদের দাদা ভাই এই যে বসে আছে, বাজার করে নিয়ে আসলো এই মাত্র। তো সকাল থেকে এখনো কিছু খাইনি, একটু গ্যাসের ওষুধ খেয়েছিল আর একটু চা খেলো আজকে। বাজার করতে চলে যাচ্ছে। আমার মা এই যে এখানে তোমার শাক বাচ্ছে, হেলেঞ্চা শাক নিয়ে আসছে। তো মাছের মাথা দিয়েই রান্না করবে হেলেঞ্চা শাক মনে হয়, আমি জানি না,
অবশ্য, নাকি খোলসে মাছ দিয়ে রান্না করবে। তো এই যে অনেকগুলো শাক নিয়ে আসছে, শাকগুলো পুরো টাটকা শাক, দেখতে সত্যি খুব সুন্দর দেখাচ্ছে। দেখো পুরো টাটকা। আর এখানে যে ভাত বসিয়ে দিয়েছে গ্যাসে। টাকার দিকে কিরম কষ্ট লাগছে সুমি? কোমর ব্যথা করছে। উয়ে বাবা নিয়ে কাজ করতে করতে কোমর ব্যথা হয়ে গেছে আমার ননদের। সেই ননদ আমার। আলু দাও, আলুটা ভেজে নিতে। তেলটা পুড়ে গেল রে, গ্যাসটা কম। তেল দে, তেল না দিয়ে আলু ভাজছিস কেন? রাঁধুনি আজকে ফেল হয়ে যাচ্ছে রান্না করতে করতে। ওখানে তো বোন রান্না বান্না করছে, সবাই গুছিয়ে দিয়েছে হাতে হাতে। আর এদিকে তোমাদের দাদাভাই আমাকে বলছে তোমাদের দাদাভাই নাকি খুব পায়ে যন্ত্রণা করছে, পা তো প্রচুর পরিমাণে এখন ফুলে গেছে। তো তোমাদের দাদাভাইকে আমি বললাম যে একটু গরম জল করে নুন দিয়ে সেঁক দিয়ে দিই। তো বলছে হ্যাঁ দিলে তো মনে হয় ভালো হয়। তো আমি ঘর থেকে একটু গরম জল করে নিয়ে আসলাম, তার সঙ্গে একটু নুন দিয়েছি। এবার সেটা ভালো করে পায়ে দিয়ে দিচ্ছি। যে দেওয়ার সঙ্গে সঙ্গে না, গরম জলটা দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার দাদাভাই বলছে সত্যি খুব সুন্দর লাগছে, পায়ের ভিতরটা বেশ আরাম লাগছে। তো আমি ওই কারণে ভালো করে একদম আঁঠু পর্যন্ত মানে গরম জল দিয়ে তারপর সেঁক দিচ্ছি। এখন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই যে ঠান্ডায় ঘরের ভেতর জায়গা নেই, একটু ফাঁকাও তো ঢুকাই দেবো। দিচ্ছে দিচ্ছে। রান্না কমপ্লিট হয়ে গেছে। চিকেন রান্না করেছে এখানে, তারপর এই যে মাছের ঝোল রান্না হয়ে গেছে, আর এখানে হেলেঞ্চা শাকের তরকারি হয়েছে। এখানে এই যে ভাত বেড়ে দিয়েছি, আমার ননদ ফার্স্ট বৈঠক বসে গেছে, লেগ খাচ্ছে। না না ঠিক আছে, অসুবিধা নেই। আর এখানে হচ্ছে এই যে আমাদের একটা মানে ভাগ্নে, ভাই একটা বলছি কেন, এবার 3 দিন ধরে আমার সঙ্গে আছে ভিডিওতে, কাজকর্ম মানে টুকটাক করেই দিচ্ছে। আর এই যে খেতে বসেছে, এখন খাওয়া অর্ধেক হয়ে গেছে, তখন দেখাচ্ছি আমি। আর তোমাদের দাদা ভাই এই যে কোনো রকম একটু খেলো আর কি। আর সামনে আছে মিষ্টি, রসগোল্লা। মিষ্টি খাবে একটা? দাঁড়াও দিচ্ছি। এই যে এখানে সবাই খেতে বসেছে, এখন রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। তো আমার বোন এখন এই যে খেতে দিচ্ছে, মানে দাদাভাই তখন তো একটু মাংস খেয়েছিল, এখন কটা ভাত খাচ্ছে। সকালে ভাত খাইনি, সকালে একটু ম্যাগি করে দিয়েছিলাম তাই খেলো। হ্যাঁ আমাদের বাড়িতে তো আজকে আমিষের আয়োজন হয়েছে, মানে মাছ মাংস রান্না বান্না করেছে। তো আমি আজকে মাছ মাংস খাবো না,
আমি আজকে নিরামিষ খাবো। ইচ্ছা করে সকাল থেকেও খাইনি, কারণ মনের ভিতর চাইনি আজকে, কি জানি না কেমন হয়েছে। তো সকালবেলা পুরো না খেয়েই ছিলাম, একটু বিস্কুট জল খেয়েছি। তো গুরুদেব ফোন করলো, বলছে আমাকে আজকে মাছ মাংস খেতে না। তো এখানে মা রান্না করেছে, গোপালকে ভোগ দিয়েছে আমাদের নিরামিষ, তো সেখানেই আমরা খাবো। এই যে মা এখানে রান্না বান্না করছে, তো মা এখানে বসে এই যে অন্ন প্রসাদ পাচ্ছে, আর আমি এখন এই যে একটা প্লেট নিয়েছি, আমি এখন অন্ন প্রসাদ নেব আর কি। তো মা আজকে রান্না করেছে এই যে ওলকপি দিয়ে নিরামিষ রান্না করেছে একটা, আর করেছে এখানে তোমার টক রান্না করেছে, যে ভোগ দিয়েছিল আমাদের গোপালকে, রাধা গোবিন্দকে। এখানে যে দুধ আছে, এই যে দুধ কলা দিয়েছিল ভোগ, আর টক রান্না করেছে আর কি, টক পালনের টক। হাই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই যে আমি আমার গোপালের জন্য রান্না করে ভোগ লাগাইছি। দুই বউ আসে, আমার দুইজন বৌমা, দুই বৌমা আসে আমার দুই পাশে বসে প্রসাদ খাচ্ছে। রাধে 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 রাধে, তোমরা সবাই একটু আশীর্বাদ করো। রাধে রাধে, ঠিক আছে, আমার কোনো সিনে গেছে, তাকাতে হবে না। রাধে, জয় শ্রী রাধে। রাধে রাধে, জয় শ্রী রাধে। কি বলছিলেন? নিমাই সন্ন্যাস কি করছিল বলেন? নিমাই মহাপ্রভু যখন সন্ন্যাস হয়ে যায়, তখন বিষ্ণুপ্রিয়া সচী মাতা এই সুরই কীর্তন করছিল, সেই সুরটা আমি কাজ করি। এক কলি হয়ে যাক, হ্যাঁ, এক কলি হয়ে যাক। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তারপরে একটু ঘরে কাজ ছিল, বাসন মাজা টাজা ছিল অনেক কিছুই, তো সেইগুলো সবাই মিলে করলাম। মা করলো, বোন করলো, আমি করলাম। আর এখন এই যে একটু খাটের পরে বসে আছি। তো আমাদের অতিথি কিছু কিছু গেছে আমাদের বাড়ির থেকে, আবার কিছু আছে এখনো, আজকে থাকবে, মা থাকবে, যেমন বোন থাকবে, ওরা থাকবে। ওদের বাড়ি তো অনেকটা দূরে, ওই কারণে যেতে পারলো না, কালকে যাবে তাই বলছে আর কি। তো আমার এখন চোখটা পুরো জুড়িয়ে আসছে ঘুমে, এরকম মনে হচ্ছে দু তিন দিন প্রায় বলতে গেলে ঘুম করতে পারিনি, তো সেই জন্য চোখটা পুরো ঘুমে পড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে এখন। তো ঘুমাবো কি করে, সবাই কথা বলছে, আনন্দ করছে, এখনো অনেকে আছে। আর কতদিন পর সবাই একসঙ্গে হয়েছি, তো সবাই যার যার বাড়িতে চলে গেছে, তো মনটা খুব খারাপ লাগছে ওই কারণে। সবার সঙ্গে আবার কবে দেখা হবে জানি না, তো কেন এত মায়া হয় মানুষের প্রতি মানুষের, সেটাই বুঝতে পারি না। দিন পর সবাই আমাদের বাড়িতে একটু আসলো, আবার দুদিনের একটু আনন্দ মানে উপভোগ করে আমাদের সঙ্গে, তো আবার চলে গেল, ওটাই বেশি কষ্ট লাগে। তো কি বলবো তোমাদের, আর সেটা তো বলে বোঝানো যায় না, মানুষের প্রতি মানুষের মায়া মমতা তো এরকমই হয়।